ফজর জোহর আসর মগরিব और ऐशा ओ हुजूर कल्ब से पांचों अदा जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमान दिल में बरती है नमाज नूर ईमान दिल में बरती है नमाज এটালে মুসলমান ভাইবন্ধু ওল মুরব্বী ওল যদি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনতে মনে হয় ও ইমানদারল এক নম্বর গুণিয়ান অর্জন করো নামাজ পড়ো একাগ্রতার সহিত নামাজ পড়ো মেহমান আইলেও ফরা ভরিব মেহমান নতা আইলেও ফরা ভরিব কোরবান্নে বাজারতো ফরা ভরিব মাহফিলত দিনও ফরা ভরিব সর্ব অবস্থায় নামাজ আদায় করো নামাজ আদায় করো আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা প্রকৃতপক্ষে আল্লাহর পয়গম্বরের আশিক আছিল ইতারা বেগুন নামাজের আশিক আছিল নবীর আশিক হইব দিবেন নামাজের আশিক হইব নবীর আশিক হইব দিবে সুন্নতের আশিক হইব নবীর আশিক হইব দিবে সাথে সাথে কোরআনের আশিক বনিব জিবে নবীর আশিক হর ইবে নামাজের আশিক জিবে নবীর আশিক ইবে সুন্নতের আশিক জিবে নবীর আশিক ইবে কোরআনের আশিক সাহাবায়ে কেরামল যারা প্রকৃতপক্ষে নবীর আশিক ইতারা নামাজের কেন আশিক আছে যুদ্ধের ময়দান তুমুল লড়াই চলে যুদ্ধ চলে বেঈমান কাফের হল এখন জিবে যুদ্ধ আছে ইবে টিয়া জিবের তুন বেশি ইবে জিতিব এখনো যুদ্ধ দিলে টিয়ার ওর যাতুন যন্ত্রপাতি যত বেশি ইবে যন্ত্রপাতি কিনি রাইব এবার চাই চাইরা হামলা করিব এত যুদ্ধ জিবে আসি বললে ন এ তেরোর যুদ্ধই বই দে লেন্দুরি কাতারবন্দি হই একটা হতি কাফের আর একটা হতি মুসলমান হাতর তলোয়ার লইয়ের যুদ্ধ সাহাবায়ে কেরাম হল যুদ্ধের ময়দান তুমুল লড়াই চলে যুদ্ধ চলে একটা হতি কাফের আর একটা হতি মুসলমান এই অবস্থাত যেত নামাজের সময় হয়ে যায় গই বেঈমান কাফের হলে যেত নাকি তরবারি দিয়ে আক্রমণ করার তীর মারের এই অবস্থা তো যেতে নাকি নামাজের সময় হয়ে যায় গই আল্লাহু আকবারের আওয়াজ মসজিদত আযানের শব্দ যেতে বাইরে যুদ্ধের ময়দানত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত হয়ে রে এক ভাগে নামাজ আদায় করে আরেক ভাগে যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ পরিচালনা করে ফিকর কিতাবের মধ্যে বাবু সালাতিল খৌফ ভয়ের নামাজের অধ্যায় এই বাবু সালাতিল খৌফের মধ্যে জীবন নামাজের সাবজেক্ট আছে ইবে হইতে যুদ্ধের ময়দানত এক দলে যুদ্ধ করিব আরেক দলে যাইয়ে নামাজ আদায় করিব যুদ্ধ চলাকালী ইয়াইতেরা নামাজত মোহাব্বত ছিল সৈয়দুত তাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি ইবে এক জায়গাত লেহেদ দে হদ আল্লাহ যদি আত্ম কিয়ামতের দিন ফুসাল লয় ও এমদাদ আর হাসে কিছু দাই আল্লাহর হইম আল্লাহ আরশ জীবন নিজদি এক যাই নামাজ পড়িবেন আর একটা জায়গা দিলেন আয় আর একটা বেশা বেশি আমরা সিজদা করি তারিখান সুবহানাল্লাহ কেন মজা বুঝিতেছ আত বুঝা লইলে আগে হইও আল্লাহ আর একটা মাফ করিয়ে ব্যস্ত তো অনয়ন হইবেন দেন কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা আছে দে ইতেরা ইবাদত করতে বেহেশত আল্লাহ ন ইবাদত করতে আল্লাহ সুবহানাল্লাহ ইবাদত করতে আল্লাহ ইয়া রাবিআ বসরিয়া ওগো আল্লাহর নেককার মাইয়ুয়া নেককার বান্দি এক সময় এক হাতত মধ্যে গেলা এক হাতত মধ্যে পানি লইয়ে জগ আর এক হাতত মধ্যে আগুনের উজাল বাড়ির যার গই মাইনছে হদ ও রাবিআ বসরিয়া খড়জর সদায় আগুন দিয়ে বেহেশত ফুরি দিয়ম ফানি দিয়ে দুজুকর আগুন নিভে দিয়ম ওদের কিয়া ওদের যত মানুষ দেহির
ব্যাগ গুণে এবাদত করে দে বেহেশত যাইবল্লাই গুণা নগরে দে দুজক যাবরিব দেই আল্লাহরে ফাইবল্লাই খনকিয়াই গুণা নসারের আল্লাহরে ফাইবল্লাই খনকিয়াই এবাদত নগরে বেগুন বেস্ত লাগে দে আল্লাহ খনিকিয়াই নগরে এতাল্লাই আহত বেস্ত জাহান বেস্ত দুজক দুনিয়ার মধ্যে সাজি করে দিবল্লাই যাই ইবক অবস্থা রে এই সাধারণ মানুষ হলে বুঝতো না এবার আগুন দিয়ে কি ব্যস্ত ফুরিব না এবার পানি দিয়ে দুজক নিভিব না অর্থাৎ এবার দুঃখ প্রকাশ করে দে মানুষ হলে এবাদত করে দে বেহেশত আল্লাহ না আর পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি হদ দে আয় খান্না হাঁটি করির এবাদত করির জিকির আসকার করির ইন ওল্লাহ বেহেশত নয় অনল্লাই করির দে তো বেহেশত গেলে তুই দিয়ে বেহেশত জম সারা অনর ন দেখিম দে এতল্লা বেহেশত দে তুই দে বেহেশত জম সারা আল্লাহর ন দেব এতল্লাই আই বেহেশত তুই দে আর টার্গেট হই দিয়া যারা প্রকৃত ইমানদার প্রকৃত আল্লাহর ওলি ইতেরা এবাদত করে দেখি আল্লাহরে রাজি করি বললাই আল্লাহ রাজি হইলে এটা ব্যস্ত কিয়া সারা পৃথিবী আমার আল্লাহ রাজিও বরদ ইহি আহজারি মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই শেষ রাতিয়া উড়িয়ে আল্লাহর হাসা খানস দে ইহি আহজারি से मकसूद क्या है रज़ाए खुदा है लकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से दारुल लका है मकामुर रज़ा है के दारुल लका है मकामुर रज़ा है বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম তো শূন্য এক অবস্থা তাই রে নকি যে মানুষ হলো তো অনেক সময় হদিন অবস্থা পরিবর্তন হয়ে যাবে ইন এ জমানার যদি অবস্থা ইন যদি এর বর্ণনা করলে এই মিডিয়ায় সারা দুনিয়া তুলমার করে ফেরাউনুল আনাল হক তো মনসুর হাল্লাজের আনাল হক ইনা জমানাত বুঝতে না আগে তো শুরু দিতে কান্না বাড়া করি মুক্তদারা খবর ওর হামল করলে কিমানি খবর ওরে মুক্তদার ওর হামল করলে কিমানি ইতি ফন্নাইন ভরিয়ে আর একটা হাতাই বুঝে করলে প্রস্তুত হবে না ইতে তো আইডিয়া আছে বস একখান গদা মারি আমি একখান লে মিলে গেল ইয়ে খেলা সিক্স ফেরত ভয় মুফতি আব্দুল মালা করে ওর আপত্তি করে দেবে হটে যাবে না যে দেশের মানুষ বেগুন উলঙ্গ তারা হওয়ার খানা কিনতে কি উলঙ্গ থাকবে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
سراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لكل شيء زكاة وزكاة الجسد الصوم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলাধীন বৈলছড়ি ইসলামী ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় তৃতীয়তম ইসলামী মহাসম্মেলন ও হিফজুল কোরআন প্রতিযোগিতা সমাপনী অধিবেশন তথা সলাতুল ঈশা এশারর নামাজ আদায়গিরি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়িয়ে গড়ে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকেই গোলাম, মালিক হইয়া আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত অন্তরত্তন মোহাব্বত শ্রদ্ধা ভক্তি লই একবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
অনেক বড় বড় আলেমর বয়ানে সামনে হইল বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান বক্তা, ঐতিহ্যবাহী ফেনী সদর ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার সম্মানিত মুফতি ও মুহাদ্দিস, নওজওয়ান খতিবে ইসলাম, বর্ষিয়ান আলেমে দিন হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা মুফতি শামীম আল মামুন কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান হইব ইনশাআল্লাহ। ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সুপ্রসিদ্ধ সূরা সূরাতুল মুমিনুন 18 নম্বর ফারাত একেবারে সূচনা শুরু। এই সূরার দুটো আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হক হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। সূরাতুল মুমিনুনের শুরুতে ইমানদারর 7 কান গুণাবলীর কথা আল্লাহ আলোচনা করবি। অর্থাৎ এই 7 গুণে গুণান্বিত ইমানদার ব্যক্তি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনিব। শেষ পর্যায়ে যে আল্লাহ খোদা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনিব হারা যে সমস্ত ইমানদারত্ব এই 7 কান গুণাবলী তাহিব। কোরআন শরীফের সূরা আছে সূরাতুল মুমিন 1 বচন, আর ইবইদে সূরাতুল মুমিনুন বহু বচন জমা। এই সূরাতুল মুমিনুনত আল্লাহ সর্বপ্রথম কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত ইমানদার সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেই হারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আন্তরিকতা লই মোহাব্বত লই মন থন শরীর মন একগরি খুশু খুজু একাগ্রতার সহিত যারা নামাজ আদায় করে, এই একাগ্রতার সহিত নামাজ আদায় করেন ইমানদার জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস। সুবহানাল্লাহ। আর আজিন নামাজ শরীফ ইনঈদ রুসারা নামাজ, অর্থাৎ শরীরে নামাজ পড়ে মন জিন আছে নামাজের ভিতরে নতায় নামাজিয়ান যথাযথভাবে আল্লাহর হাসে কবুল বেল্লাই নামাজ ফরিদ দিয়ানোর মজা বুঝি বেল্লাই নামাজ একবার ফরলে আরেকবার খেয়ানে ফরি গেম ইয়ানোর উপর থড়পতাহি বেল্লাই নামাজ ইয়ানোর রুতা ফরিব। নামাজের রু ইয়ে খুশু খুজু, খুশু খুজু বলতে নামাজ ফরন্যে নামাজ সান যে আল্লাহ আল্লাহ ফরে ইয়ান আল্লাহ প্রদত্ত একখান মহান হুকুম, আই আল্লাহর গোলাম, আই গোলামে মালিকের হুকুম আদায় করি, আই সুড়য় বড়র হাসা আইরে আত্মসমর্পণ করি। এই জিনিসটার প্রমাণ পাওয়া যায় যে এভাবে করি নামাজ পড়ন তারা হয় যে একাগ্রতার নামাজ। এই একাগ্রতা এক মন এক ধ্যানে নামাজ পড়ন ইয়ান বর্তমান সমাজ উত্তন একেবারে উড়ে গিয়ে এক মন এক ধ্যানে নামাজ পড়ানির যেই
প্রচলন সাহাবাই কেরামর যুগ যুগ হইতে আসিল। ইদানিং কালে আয়ের দেখা যাচ্ছে আরা এমন ভাবে গফলত, এমন ভাবে অলসতার মধ্যে আরা ভরে গিয়ে নামাজ ফরিদে কিয়ন নামাজ ফরি দিয়ে না জানি এনে মুসইতে জহির আল্লাহ আকবার হই। তাহলে একাগ্রতার নামাজ ইয়ানোর লাভ কি? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা কিয়ামতের ময়দানত আমল সমূহত মধ্যে সর্বপ্রথম হিসাব লইবে নামাজের হিসাব। যে ব্যক্তির নামাজের হিসাব কমপ্লিট থাকব, ফাক্কা থাকব, পরিপূর্ণতা আইব, অন্যান্য আমলত মধ্যে কিছু ভুল ভ্রান্তি তাহিলেও আল্লাহ মাফ করিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে। এখন একাগ্রতার নামাজ ফরগম কেন? কিভাবে আর ভিতর অনর ভিতর একাগ্রতার নামাজ খুশু হুজুর নামাজ আইব? ইয়ানল্লাই উলামায়ে কেরাম হলে কিছু পদ্ধতি মানুষ হলরে তালিম দেয়, যাতে করে মানুষ সেই পদ্ধতি অবলম্বন করি নামাজ শান্তিক করি পারে। এত এক নম্বর পদ্ধতি ইয়ে দবন্দা এন ভাবে নামাজ পড় যাতে তুই সরাসরি আল্লাহরে দেহর হারে। হনজ্ঞ মানুষ যদি সাজ করি বললাই অনর বাড়ি দেন, মালিক যদি চেয়ারত বই যায়, কর্মচারী যদি সাজঘরত দিয়ে যদি পর্যবেক্ষণ করে চাই কিন্তু চাই ঠিক কিবা সাজত ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে না? নেই। মালিকের কর্মচারী দিলে কর্মচারী বেজেন মালিকের হাজত ফাঁকি দিন না পারে। যেই বন্দায় নামাজ পড়িব নিয়ত বাঁধি একথা মনে করিব দে আজ সামনে স্বয়ং আল্লাহ উপস্থিত আছে, আয় আল্লাহরে দে। ওই বন্দাইবার নামাজ মন জিয়ান আছে, অন্তর দিল জিয়ান আছে, ইয়ান কখনো ছুটিত না। তাহলে একাগ্রতার নামাজ আইবার প্রথম পদ্ধতি ইয়ে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। বন্দা তুই এন ভাবে নামাজ আদায় কর যাতে করি তুই সরাসরি আল্লাহরে দেহর। হদুজুর আর তুনে দরিমে নেই সরাসরি আল্লাহরে দেইবেন নামাজ শরীফ দি সামুদ্দি দেবাল দে কইলে হাতারো দিলি ইয়ের ফরের হাতারো দিলে মানুষ দেই দিয়ে না আল্লাহরে হরে দে আর ইমান তো দূর মজবুত নয়। তো হতে দ্বিতীয় আরোগ্য পদ্ধতি আছে অবলম্বন করবে কি? ফাইল্লাম থাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আয় আল্লাহরে না দিলে কি হবে? আল্লাহ তো আরে দেহের এই বিশ্বাস সামনে ইয়ে নামাজ পড়ো। নামাজ কেন ঠিক নয়? আয় তো চেষ্টাই না করি ঠিক করি বললে। এক নম্বর, যারা নামাজ পড়িব যে এই মনোভাব লই, এই বিশ্বাস লই আয় সরাসরি আল্লাহরে দে। দুই নম্বর, আয় আল্লাহরে না দিলে কি হইব? আল্লাহ তো আরে দেহে। এই দুই পদ্ধতির তো যেহনজ্ঞ পদ্ধতি যদি অবলম্বন করেন ইনশাআল্লাহুল আজিজ এক সপ্তাহ 2 সপ্তাহের মাথা তনে দেবেন দে অনর নামাজ শরীর মন অনর নামাজিয়ান রুওয়ালা জানওয়ালা নামাজে পরিণত হইব। এই নামাজিয়ান যত পরিবে আনে তত নতুন নামাজের প্রতি আগ্রহ বাড়িব, আল্লাহর প্রতি মোহাব্বত বাড়িব। সুবহানাল্লাহ। আরোগ্য পদ্ধতি হাদিস শরীফের মধ্যে আছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বর্ণনা করে এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ্দুজুর আর একটা ওয়াজ করেন, তবে সংক্ষেপে, বেশি লম্বা ওয়াজ আয় মনের রাজ না হয়ে ওয়াজ যত সংক্ষেপ হয় তত বালা। ইয়ার আর সমাজের মধ্যে পরিবেশ এনে গিয়ে হই দি ওয়াজের মাঠ ফুরে যায় গই মসজিদের খাতার খালি না কিরো আপনারা নামাতান আর খাতাত একমত নয় মানলাম। অথচ
যত ওয়াজ মাহফিল বেশর মুসল্লি বারণ আছে নবারের কা আর যে হতাহত দে কি দি গাল দি না কি দি গাল হবন হতা শুনে দে কি দি হান হবন হাম করে দে কি দি শুধু হাতে না আট ট্যাং গরিবের মাধ্যমে দে আট ট্যাং হবন তো গরিবের গান সেরিয়ান শুনিবের গান দুইয়ান হইবের গান একখান কোনদিন বাহি যাই না ধরল আল্লাহ গাল দুইয়ান দিত একখান হতন হইবে সপ্তাহ আর একখান আর সপ্তাহ হইবে লইত হান সেরিয়ান দিত দুইয়ানে এক সপ্তাহ ফুরিব আর দুইয়ানে আর সপ্তাহ ফুরিব এসপিয়ার সাক্কার না নেবে কিন্তু আল্লাহ মানুষের শরীরের মধ্যে হইবের মাধ্যম দিয়ে দে একখান ফুনিবের মাধ্যম দুইয়ান গরিবের মাধ্যম সারিয়ান ওকে ভিতরে গিয়ে মেসেজ দে বন্দা যেদুর ফারো হম মাতিবে জিয়ত বড় সাতোয়া নিয়ে নরে সংসদ ভবন ন বানাই জিয়ত বেশা বেশি বড় নগরকে নমাইত জেল্লিল্লা হতার জোবানতি বাইন নগরকে শাহ আবরারুল হক খারদুবি রহমতুল্লাহ আলাই আজল দরবার থানবীর আজল্য খলিব তে হদে পহিলে তুলো ফের বুলো হতা হইবের আগে মাফ তারপরে হইবে জিয়ে জেল্লাইলে হতা নহই দুনিয়াত যদিও বা তোমার জবাবদিহিতা গড়ানো হইল তোমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দর ব্যাপারে আল্লাহর আদালতের মধ্যে জবাবদিহিতা গড়ানো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে এক সাহাবী আয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ হুজুর আর একটা ওয়াজ করেন তবে সংক্ষেপে আল্লাহর নবী এর তিনজন ওয়াজ দিলেন এক নম্বর ওয়াজ হইছে হদে তুই যে নামাজ পড়িবল্লা তিয়েবে একথা মনে করিবে দে ইয়ান আর জিন্দেগির শেষ নামাজ ও বলছেন এলাকার মানুষ মাত অন যদি জানো আজিয়া রাইতের 1টা বাজে অনেক মারা যাইব আচ্ছা আজিয়া 1টা বাজে মারা যাইব দে রাতিয়া বন্দাই ভাই এশারের নামাজ সান কেঙ্গুরি করিব এশারের নামাজের উজুয়ান কেঙ্গুরি বানাইব কেঙ্গুরি থিয়েব নিয়ত বাঁধিয়ে এবার মন দিল কেঙ্গুরি আল্লাহর নিকে দাবিত হইব এবার চোখের মধ্যে পানির ফুড়া টপকিব কি ভাই জানে যে ইয়ে নয় তার জিন্দগির শেষ নামাজ ইয়ার পরে আয় নামাজ শরীর না পারি আর সামনে লইয়ে জানাজা ভরিব আয় আর পরে শরীর আল্লাহর পয়গম্বরের হাদিস আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইজনি ওয়া আউজিজ ফাকালা an-nabiy sallallahu alayhi wa sallam idza qumta fi salatika fasalli salata muwaddi'in হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আই রখতে ইজনি ওয়া আউজিজ ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আর কিছু উপদেশ দেন আর কিছু নসিহত করেন সংক্ষেপে কিছু আর নসিহত করেন আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম নসিহত করে দেখি দেয়া কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুয়াদ্দিইন ও আমার সাহাবী তুই যেতে প্রত্যেক দিন নামাজ পড়িবেলাই যাইবা জোহরের নামাজ পড়র নিয়ত বাঁধিবার আগে নিজে প্রশ্ন করো ও আব্দুল্লাহ আব্দুর রহমান আজি যে জোহরের নামাজের উজু বানত ইবইদে তোমার জীবনের শেষ ওযু মসজিদত ঢুকি নামাজ পড়িবার আগে নিয়ত বাঁধিবার আগে
নিজের মনরে প্রশ্ন করো, ও আব্দুল্লাহ আব্দুর রহমান, আজিয়া যে নামাজের নিয়ত বাঁধর ইব ইয়ে তোমার জিন্দগির শেষ নামাজ। ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিন। আল্লাহর পয়গম্বর হদ বান্দা যেতে নাকি তুমি নামাজ পড়িবল্লাই থিয়েবিয়া, তখন একথা মনে করিবা দে ইয়েন তোমার জীবনের শেষ নামাজ। চাই আগামীকালি প্রত্যেকজন সাবালেক, প্রত্যেকজন মানুষ মানুষ বুঝতে না ও মলে খলি সির উজুত না সিরে থাই জন জায়গা কা বরকত কেন ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিন। আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম নসিহত করে দে, ও আমার ও আল্লাহর বান্দা, তুমি যেতে নামাজ পড়িবল্লাই নিয়ত বান্ধিবা, নামাজ পড়িবল্লাই ইচ্ছা করিবা, একথা ধারণা করো ইয়ে নই দে তোমার জীবনের শেষ নামাজ। তাহলে নামাজের মধ্যে একাগ্রতা খুশু খুশু আইবার ৩য় নম্বর পদ্ধতি ইদে অবন্দান নামাজ পড়িবার আগে নিজে নিজে একথা খেয়াল করো ইয়ে নই তার জীবনের শেষ নামাজ। হজুরের এত তাড়াতাড়ি শেষ নামাজ হইতে পারি নিয়ে এই যে কির কি আর বয়স ফটো হইয়াছে মাত্র আর্জেন্টিনার পতাকান কিন্নি না লাগাই দুয়ানে শেষ নামাজ পড়ে গেলে কিনবেন। হাইরে মুসলমানের আইয়াসি মুসলমান বিশেষ করে যুবকলর এই বেপরোয়াহি অনেক দেবেন ইয়ে কি মুসলমান হলোর ওর বিপদ সামনে ইয়ে তো ওতুন মিসাইল বোমা মারিয়ে ফেলাই মার দেন দূরিবার একটা সুযোগ আছে 2-4 কদম দূরিয়ে মরিতারে সামনে এন পরিস্থিতি হইব দে ডাইরেক্ট ফিসি ফিলাইব দে লুলা গাড়ি দিয়ে। কারণ কি কারণ দে মুসলমান হয় দিবে তুন হায়া শরম লজ্জা হয় দি কিছু নেই বর্তমানের মুসলমান অবস্থা। মুসলমান হইতেও কি আল্লাহ আর কুফুরি সম্পর্কে অনে ন জানন অনর কুফুরি সম্পর্কে আই ন জানি এটা লারদ অনরে হদিতেরা মুসলমানের হবে আর আর কুফর সম্পর্কে এলম নেই দেই আর আর মুসলমান হওয়া যাবে আমাদের মুসলমান মুসলমানিত্ব হয় দি নর লেস বেশুদ্ধ আর আর পিতর কোনো কারণ নেই মুসলমানিত্ব হায়া শরম সব কিছু যেই বেঈমান হলে মুসলমান হলরে মারিবল্লাই সহযোগিতা করে, যেই বেঈমান হলর প্রতিটা ইনকামর নির্দিষ্ট পার্সেন্ট মুসলিম মুসলমান হলরে বোমা মারিবল্লাই সহযোগিতা করে, যে বেঈমান হলর রাষ্ট্রের মধ্যে আল্লাহর নামমান পর্যন্ত উচ্চারণের অনুমতি নেই, এই বেঈমান হলরে মোহাব্বত করি ইটের মতো ডিজাইন করির ইটের মতো হর বিঁধির ইটের মতো চুলহাডির ইটের রাষ্ট্রের সমর্থন করিয়ে পুরো এলাকা সাজাই মিলে পতাকা তুলি ওয়াজ গেলে লামা ফেলে বেঁধে না নিয়ে জানি না লামা বেঁধে তবে হঠাৎ আই যাবে ময়দানে মাহাসরত আল্লাহ হেফাজত করুক যদি ইটের আর হুয়ার হাসন নসর হয় এত কেন আফসোস থাকবে দে আফসোস থাকবে দে হাইরে ইয়ান যাইলে মারাত্মক অপরাধ বেঈমান কাফের হলর সাদৃশ্য ইতেরার বেশভূষণ অবলম্বন করন ইয়ান এত বড় একখান কুফুরি গুনাহ এত বড় একখান মারাত্মক গুনাহ ইয়ান হয়তো দুনিয়ার মধ্যে তো আর নজানতাম এই লোক আতিথ্য নতুন সুযোগ তাহে এই সুযোগ দিবে বন্ধ করে দিবে এটাল্লাই প্রত্যেকজনে একতা চিন্তা করো এই যে এশারের নামাজ পড়বি
এন উত্তর ইয়ে না জীবনের শেষ নামাজ। এভাবে করি যারা নামাজ পড়ে ইতের আর নামাজ ইয়ানোর মধ্যে একাগ্রতা আইব, মন দিল টিকতাহিব। আরোগ্য পদ্ধতি ইয়ে নামাজ ইয়ানত খুশু খুশু আই বললে বেশা বেশি করে নফল নামাজ পড়া। হাদিস শরীফের মধ্যে আছে যে ফরায়েজ ওয়াজিবাত আদায় করানোর পরে বন্দা জীবে যত বেশি নফল ইবাদত করিব তত বেশি আল্লাহর কাছে যাইব। তুলি হওয়া পদ্ধতি হইলাম। হ্যাঁ সেরিগো এক নম্বর নামাজত একাগ্রতা আইবার প্রথম নম্বর পদ্ধতি হইয়ে তো বন্দা নামাজ সান এন ভাবে ফরত তুই আল্লাহরে দেহর। 2 নম্বর তুই না দেইলেও সমাজখন তোমারে আল্লাহ দেহের। 3 নম্বর নামাজ শরীফের আগে কথা মনে করো ইয়ান আর জিন্দগির শেষ নামাজ। 4 নম্বর বেশা বেশি করি নফল ইবাদত করো, নফল নামাজ পড়ো। নামাজ আল্লাহ কেন সম্পর্ক সম্পর্ক হইলে নামাজ ছাড়া গুণ আইব। নামাজ আল্লাহ যদি গভীর সম্পর্ক হয়ে যায় গই নামাজ ছাড়া নতুন গুরানি নোয়াইব। যেগুলা সাহাবাই কেরামল আছে আর তুই মোবাইল ছাড়া গুণ নই আর শোয়া যায় মোবাইল ছাড়া বাত না হয়, মোবাইল ছাড়া গুণ ন যায়। সাহাবাই কেরামল নামাজ ছাড়া গুণ ন যায়। ইতরাল আর আল্লাহ মোবাইল আল্লাহ যে সম্পর্ক সাহাবাই কেরামল আল্লাহ নামাজ আল্লাহ ইয়াত তুনো আরো গভীর সম্পর্ক আছে। আল্লাহ ওই সমস্ত ইমানদার যারা জান্নাতুল ফেরদৌসের যাত্রী বরিব, জান্নাতুল ফেরদৌসের মধ্যে আল্লাহ যারার স্থান দিব 7 গুণে গুণান্বিত ইমানদার। তো 1 নম্বর ঈদে যারা একাগ্রতার সহিত খুশু হুজুর সহিত নামাজ আদায় করে, এই খুশু হুজুর নামাজ আল্লাহ আরারা আদায় করিবার তৌফিক দান করুক। বেগুন হনা আমি খুশু হুজুর সহিত নামাজ পড়ান মানে যে বন্দায় নামাজ পড়তে গিয়ে ইবে আল্লাহ ছাড়া অন্য হনিকের খেয়াল নয়। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় উযু বানাইয়ে নামাজ পড়িবার প্রস্তুতি নিল। সামনে ভরকিতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আম্মা জান হুজুরের স্ত্রী হন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু বানাইয়ে নামাজ পড়তে যাচ্ছে, সামনে ভরকিতে আয়েশা। তো আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা তো মুসাল্লাত দে মন আনতে কেন লাগে আনো যদি ঘরে যাইরে আনোর স্ত্রীরে হন হন ঘরে তুমি আলানি দিব কেন আয় হন এখন না এল নহব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হদ খিরে আল্লাহ রাসূল আত্ম কইলে মুসাল্লাত দায় কোন মানে হযুর আয় আয়েশা রে আর রসিন আল্লাহর পয়গম্বর হদ হন আয়েশা কদিবা হন আবু বকর খান আবার আয়েশা সিদ্দিকা বেশি রাগান্বিত গিয়ে আর নসিনে ছোটকাল বাল্যকালের বন্ধু যৌবন কালের সঙ্গী জীবে সবসময় আল্লাহর পয়গম্বরের ফোয়ারে ফোয়ারে তাহে ইবার নাম হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আর আব্বারও নসিনের আয়েশা সিদ্দিকা হদে অদা আবু বকর মানি বা আবু কুহাফার সন্তান আবু বকর আর আব্বারি অনর বন্ধু নয়নে আল্লাহর পয়গম্বর হদ আবু কুহাফা হদ হন আবু বকর হন আয়েশা হন ইন্দাকান নসিনের সাইলর আল্লাহর পয়গম্বর যাইয়ের নামাজ আদায় করি বাড়ির যেতে এসে আয়ের দেহে আয়েশা সিদ্দিকার চেহারা মলিন রাগান্বিত আর কথা নহর। আল্লাহর পয়গম্বর স্বাভাবিক হইয়া আইরে আয়েশা সিদ্দিকা তুন ফুসল্লাদ ও আয়েশা কেন দাঁড়ানো হইবে না। আয়েশা সিদ্দিকা ঘর কি হইতাম অনারও নসিনর আর বাবরও নসিনর দাদারও নসিনর আই বেশি কষ্ট ভাই। আয়েশা সিদ্দিকা হবে আয় গেলাম আল্লাহ সুন্দর করে মাইতে এখন মুসল্লা জন্তু না ইয়াই রায় হানা ছিল মুসল্লা আর বাবর নসিনন্দ ননে আর দাদার নসিনন্দ ননে
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়েশা আই নো সিনি দিয়া নয় ইয়ান অবস্থায় গিয়ে যে আই যেতে উজু বানাইয়ের নামাজ পড়িবেল্লা প্রস্তুতি গ্রহণ করবি তখন আর সামনে যখন কি আইব আই একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো কি আর হতা খেয়াল নতা হে আর কোনো কিছুর ধারণা দিয়ান নতা হে ও আয়েশা আই যেতে নামাজ পড়িয়ে রে আই যেতে উজু বানাইয়ে নামাজ পড়িবেল্লা যায় আর সামনে যখন কি আইলো আর তুমি কে দিয়ান খেয়াল নতা হে আর দিয়ান খেয়াল তাহাদে শুধুমাত্র নামাজের মিক্কা আল্লাহর মিক্কা সুবহানাল্লাহ ফজর জোহর আসর মাগরিব और এশা ও হুজুরে কলব से पांचों अदा जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज এটাল্লাই মুসলমান ভাইবন্ধু ওল মুরব্বী ওল যদি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনতে মনে হয় ওই ইমানদারল এক নম্বর গুণিয়ান অর্জন করো নামাজ পড়ো একাগ্রতার সহিত নামাজ পড়ো মেহমান আইলেও ফরা ফুরিব মেহমান নতা আইলেও ফরা ফুরিব কোরবান্যা বাজারতো ফরা ফুরিব মাহফিলত দিনও ফরা ফুরিব সর্ব অবস্থায় নামাজ আদায় করো নামাজ আদায় করো আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা প্রকৃতপক্ষে আল্লাহর পয়গম্বরের আশিক আছিল ইতারা বেগুন নামাজের আশিক আছিল নবীর আশিক হইব দিবেন নামাজের আশিক হইব নবীর আশিক হইব দিবে সুন্নতের আশিক হইব নবীর আশিক হইব দিবে সাথে সাথে কোরআনের আশিক বনিব জিবে নবীর আশিক হর ইবে নামাজের আশিক জিবে নবীর আশিক ইবে সুন্নতের আশিক জিবে নবীর আশিক ইবে কোরআনের আশিক সাহাবায়ে কেরামল যারা প্রকৃতপক্ষে নবীর আশিক ইতেরা নামাজের কেন আশিক আছে যুদ্ধর ময়দান তুমুল লড়াই চলে যুদ্ধ চলে বেঈমান কাফের হল এখন জিবে যুদ্ধ আছে ইবে টিয়া জিবের তুন বেশি ইবে জিতিব এখনো যুদ্ধই দিলে টিয়ার ওর যাতুন যন্ত্রপাতি যত বেশি ইবে যন্ত্রপাতি কিনি আইব এবার চাইছে আইরা হামলা করি এত যুদ্ধ জিবে আসি বললে ন এ তেরোর যুদ্ধই বই দে লেন্দুরি কাতার বন্দি হই একটা হতি কাফের আর একটা হতি মুসলমান হাতর তলোয়ার লইয়ের যুদ্ধ সাহাবায়ে কেরাম হল যুদ্ধর ময়দান তুমুল লড়াই চলে যুদ্ধ চলে একটা হতি কাফের আর একটা হতি মুসলমান এই অবস্থাত যেতে নামাজের সময় হয়ে যায় গই বেঈমান কাফের হলে যেতে নাকি তরবারি দিয়ে আক্রমণ করার তীর মারের এই অবস্থা তো যেতে নাকি নামাজের সময় হয়ে যায় গই আল্লাহু আকবারের আওয়াজ মসজিদত আযানের শব্দ যেতে বাইরে যুদ্ধের ময়দানত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত হয়ে রে এক ভাগে নামাজ আদায় করে আরেক ভাগে যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ পরিচালনা করে ফিকর কিতাবের মধ্যে বাবু সালাতিল খৌফ ভয়ের নামাজের অধ্যায় এই বাবু সালাতিল খৌফের মধ্যে জীবন নামাজের সাবজেক্ট আছে ইবে হইতে যুদ্ধের ময়দানত এক দলে যুদ্ধ করিব আরেক দলে যাইয়ে নামাজ আদায় করিব যুদ্ধ চলাকালী ইয়াইতেরা নামাজত মোহাব্বত ছিল সৈয়দুত তাইফা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ইবে এক জায়গাতে হেদে হদ আল্লাহ যদি আতম কিয়ামতের দিন ফুসাল্লয় ও এমদাদ আর হাসে কিছু দাই আল্লাহর কইম আল্লাহ আরশো জীবন নিজদি এক যাই নামাজ পড়িবেন আর একটা জায়গা দিলেন আয় আর একটা বেশা বেশি আমাদের সিজদা করে তারিখেন সুবহানাল্লাহ কেন মজা বুঝিতেছ আত বুঝা লইলে আগে হইও বললাম আর একটা মাপ করিয়ে ব্যস্ত তো অনয়েন হইবেন
কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা আছে দে ইতেরা ইবাদত করে দে বেহেশতর লাইন ইবাদত করে দে আল্লাহর লাইন সুবহানাল্লাহ ইবাদত করে দে আল্লাহ ইয়া রাবিআ বসরিয়া ওগো আল্লাহর নেককার মাইয়ুয়া নেককার বান্দি এক সময় এক হাতত মধ্যে গেলা এক হাতত মধ্যে পানি লইয়ে জগ আর এক হাতত মধ্যে আগুনের উজাল বাড়ির যার গই মাইনছে হদ ও রাবিআ বসরিয়া খড়জর সদায় আগুন দিয়ে বেহেশত ফুরি দিয়ম পানি দিয়ে দুজুকর আগুন নিভে দিয়ম হদ কিয়া হদ যত মানুষ দেহির ব্যাগ গুনে এবাদত গরত দে বেহেশত যাইবল্লাই গুনা নগরত দে দুজুক যাবরিব দেই আল্লাহরে ফাইবল্লাই খনকিয়াই গুনা নসারের আল্লাহরে ফাইবল্লাই খনকিয়াই এবাদত নগরে বেগুন বেস্ত লাই গরত দে আল্লাহ খনিকিয়াই নগরের এতাল্লাই আহত বেস্ত জাহান বেস্ত দুজুক দুনিয়ান হতে সাই করে দিবল্লাই যাই ইবে অবস্থা রে কি সাধারণ মানুষ হলে বুঝতো না এবার আগুন দিয়ে কি ব্যস্ত ফুরিব না এবার পানি দিয়ে দুজুক নিভিব না অর্থাৎ এবার কেন দুঃখ প্রকাশ করে দে মানুষ হলে ইবাদত করে দে বেহেশত লাই আল্লাহ লাই না আর পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি হদ দে আয় খান্না হাঁটি করির ইবাদত করির জিকির আসকার করির ইন ও আল্লাহ বেহেশত লাই নয় অনল্লাই করির দে তো বেহেশত গেলে তুই দে বেহেশত জম সারা অনর নদেকিম দে এতল্লা বেহেশত দে তুই দে বেহেশত জম সারা আল্লাহর নদে এতল্লাই আই বেহেশত তুই দে আর টার্গেট হই দিয়া যারা প্রকৃত ইমানদার প্রকৃত আল্লাহর ওলি ইতেরা ইবাদত করে দেখি আল্লাহর রাজি করি বললাই আল্লাহ রাজি হইলে এটা ব্যস্ত কিয়া সারা পৃথিবী আমার আল্লাহ রাজিও ভরত यही आहोजारी मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই শেষ রাতিয়া উড়িয়ে আল্লাহর হাসা খান্দ দে यही आहोजारी से मकसूद क्या है रज़ा ये खुदा है लकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से दारुल लका है मकामुर रज़ा है दारुल लका है मकामुर रज़ा है বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম তো শূন্য এক অবস্থা তাই রে নগি যে মানুষ হলো তো অনেক সময় হদিন অবস্থা পরিবর্তন হয়ে যাবে ইন এ জমানার যদি অবস্থা ইন যদি এর বর্ণনা করলে এই মিডিয়ায় সারা দুনিয়া তুলফার করে ফেরাউনুল আনাল হক তো মনসুর হাল্লাজের আনাল হক ইনা জমানাত বুঝতো না এর আগে তো শুরু দিতে কান্না করা করি মুক্তদার খবর ওর হামল করলে কিমানি খবর ওর মুক্তদার ওর হামল করলে কিমানি ইতি ফন্নাই ভরিয়ে আর একটা মাথায় বুঝি বললে প্রস্তুত হবে না ইতে তো আইডিয়া আছে বস একখান গদা মারি আমি কি একখান লে মিলে গেল ইয়ে খেলা 6 ফেরত দে ভয় মুফতি আব্দুল মালা করে ওর আপত্তি করে দে না হটে যাবে না যে দেশের মানুষ বেগুন উলঙ্গ তোরা হওয়ার হনা কিন্তু কি উলঙ্গ থাকবে ইবে ফেরেস্তা হইত দিন তো বল নাই বলি হইত দিন বুলিন হইব তো হনে সংশোধন হন করিব দে ইনকে সিস্টেম নাই নে ব্যবসা সা হই যাবে যে বে আর গই যে ইরিয়ত মধ্যে দুজনের সুরা দিব এরা যদি নাতিয়ে যাই রে সাসা করে কি মারে বেয়া দেবি না আল্লাহু কারীম
সাহাবায়ে কেরাম যেন আল্লাহর পয়গম্বরের আশিক, এন নামাজেরও আশিক, এন কোরআনেরও আশিক, এন সুন্নতেরও আশিক। সাহাবায়ে কেরাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই লোক অবস্থা তারিয়ে গিয়ে দিবে এক পর্যায়ে যাই হদ ও আল্লাহ অনেক নেককারলের ব্যস্ত দম আর মতো বৎকারের দুজুক দম অসুবিধা নেই সেই বৎকার হদ হনা বড় পীর আব্দুল কাদের জিলানী নিজের নিজে হদ বৎকার। আই যদি জাহান্নামতো যাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বললো যদি আর জাহান্নামতো দন জাহান্নামতো তাই অনল্লা যদি কাগরি রিলেশন সম্পর্ক রাখতেরি আর ভর্তি নেই ভাইয়া তেরা টার্গেট কি বেস্ট দুজক নয় তেরা টার্গেট হয়ে আল্লাহ ইয়েন বুঝাইতেম সাহায্য তু জন্নত রা বনে কাদে ওমান বদরা বদু জখবুর তু জন্নত রা বনে কাদে ওমান বদরা বদু জখবুর খেবস বাসদ মুরা আজা তামান্নাই বেসালে তু। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শেষ রাতে উঠে আল্লাহর কাছে জিকির করতে করতে আল্লাহর ইবাদত করতে করতে নামাজ পড়িয়ে হঠাৎ করে এমন একখান অবস্থা তারিয়ে অদ আল্লাহ নেককারলের জান্নাত দিবেন আর মতো বৎকারের দুজুক দিল আর একা ফালাইন রাখিয়ন দুজুক তুনতাই রইল অনল্লা একখান সম্পর্ক রাহিতারিবার ইন্তজাম করে দিন সুবহানাল্লাহ। সৈয়দুত তাইফ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি একথা হতে ও আল্লাহ ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ যদি আতুন ফুসাল নয় ও এমদাদ আতুন কিসো আয় আল্লাহর হইম দে পরওয়ারদিগার আলম আর অনর আরশ আজিমর নিচে দিয়ে একখান জাগার ইন্তজাম করে দেন আয় বেশা বেশি করে অনরে আর দোয়া সিজদা করিতে পারিবেন সুবহানাল্লাহ। মসজিদों में क्या मजा है मस्जिद में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो। অবন্দার নামাজের মজা বুঝতে মনে হইলে লম্বা লম্বা সিজদা করো সিজদার জাইমত্তর মাথা তুলি নভিলেইও সিজদার যত বেশি তাইবে নামাজের মজা তত বেশি বুঝতে আইব। বন্দা যে আল্লাহরে রাজি করি বললাই একাগ্রতার সহিত ইখলাসের সহিত আল্লাহু আকবার হইরে সিজদা যায় ও বন্দা তুমি মনে করো দে সিজদাইবে মুসাইতের ঠাইছে দে আল্লাহর ফুলর দে আল্লাহর যাই নামাজ দে আল্লাহর দুনিয়ার মানুষে এভাবে দেখিল কিন্তু আল্লাহ না বান্দা তুমি যে খালেস মোহাব্বত লই ইখলাসের সহিত নিষ্ঠার সহিত আয় রবের সামনে আয় রে আল্লাহু আকবার হইরে বান্দা সিজদা যাবে আয় নিজের কুদরতে কদম লই যাই তোমার কপালের নিচে বিছাই দিম সুবহানাল্লাহ। এলে কেন নামাজ পড়িতে সহজ দুই হাতের দাম কাফে লইরে মন দিল ঠিক নতা হেদিলে 1000 রাকাত কোনবার হইলে দুই হাতের দাম বেশি চেষ্টা করো আল্লাহ তৌফিক তো আমিন। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন জান্নাতুল ফেরদৌসের যাত্রী বনি বললাই দ্বিতীয় গুণ হইয়ে দে যারা জান্নাতুল ফেরদৌসের যাত্রী বনিব অনর্থক হতানো হইব অনর্থক খাজন করিব। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুনের অর্থই দিয়েন যারা অনর্থক হতন হয় অনর্থক খাজন করে যেই হাজত দুনিয়ারও কোনো লাভ নাই আখিরাতেরও কোনো লাভ নাই। এই যে পতাকা তুললে
দুনিয়ার কি লাভ? যারা পতাকা তুললে ইতারে আর্জেন্টিনায় অ্যাকাউন্টত হটিয়ে ফাটাইব, ব্রাজিলে হটিয়ে ফাটাইব, মাথা না দুনিয়ার হনা লাভ আছে না নামাতে আখারত। তো যে হাম্মান সরাসরি একথা স্পষ্ট বুঝা যার দুনিয়ায় তো কোনো লাভ নাই, আখারত তো কোনো লাভ নাই। আর নানক সাবালেক আকলওয়ালা জ্ঞানী মানছে এলে কান অনর্থক লগ্ব বেহুদা হাম খিল লাগর কি মাঝে এতাল্লাই জান্নাতুল ফেরদৌসের যাত্রী বনি বললাই, জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনি বললাই ইমানদারের প্রথম গুণই দে একাগ্রতার সহিত নামাজ আদায় করন, দ্বিতীয় গুণই দে অনর্থক খতন হইব, অনর্থক খাজনও করিব। অনর্থক খতা পারি সদিন হতা আছে দে অনর্থক হব গুণানো এনে গফের, আর সদিন অনর্থক হতা আছে দিন মারাত্মক গুণ যেন নাকি মিশা হতা মারাত্মক কবিরা গুণা, গীবত মারাত্মক কবিরা গুণা, আরেকজনের মিথ্যে অপবাদ দন মারাত্মক কবিরা গুণা, আরেকজনের দুশ্চর্চা করন মারাত্মক কবিরা গুণা। এই সমস্ত মারাত্মক গুণা ইনতুন নিজরে বাঁচায়, আবার হাস হরমোন মধ্যে অনর্থক খনা হাস নগরে এলে উনর আল্লাহ ইয়ারিসুনাল ফিরদৌস ইতে রহিত জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস। তাহলে অনর্থক হতা মানি যারা প্রকৃত ইমানদার ইতারা মিশা হতা না হয়, যারা প্রকৃত ইমানদার ইতারা গীবত ন করে, যারা প্রকৃত ইমানদার ইতারা আরেকজনের দুশ্চর্চা ন করে, যারা প্রকৃত ইমানদার ইতারা আরেকজনের উপর মিথ্যে অপবাদ ন দেয়। ইয়ার সমাজত সঞ্জয় মিশা হতা ইয়েন যে মারাত্মক কবিরা গুণা নদ্য জানি ইনে কৌশল মনে করে দেয় অত মুগুর ফইতে যে চালাক ও কেন চালাক দে ভাই মিশা হতা হদিন কি সুন্দর করি আশা হত হতো মেয়ে আর বিশ্বাস ন করি মানুষ কত নিলে আছে দে ইতের মিশা হঠাৎ এত মজা দে ইতে কোনোদিন আশা হতা হলে মানুষ তো খুশি হলো কি লাগে যে মিশা হতা হইতে হইতে ইতের মিশা হতার রৌনক সৌন্দর্য এনভাবে প্রকাশ পাই যে মানে আশা হতারও আর গম নলায় এটার যারা প্রকৃত ইমানদার ইতারা নিজেরও মিশা হতা নহয় এবং মিশে মানুষের গীবত ন করে, শেখায়িত ন করে, দুশ্চর্চ ন করে, পাশাপাশি মানুষ হলোর উপর মিথ্যে অপবাদ মিথ্যে এলজামও নবে। যারা মিশে হতা হয় জুবানদি বলে এন দুর্গন্ধ ছড়াই দিয়ে মিশে হতা হওয়ানোর সাথে সাথে আল্লাহ নগরক এই অবস্থা যদি মতায় যে কই রহমতর ফেরেশতা যদি নতাহে জুবানের মধ্যে ফলমা ফরন্নান কঠিন দাঁড়ায় সারি মিশা হতার তুন বাসু হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে যারা ইমানদার ইতারা মিশা হতা না হয়, আর যারা মুনাফিক ইতারা সবসময় মিশা হতা বরফুর মিথ্যা ইতি ন দেহে ন জানে শুধু ফুন্নি দে আরেকজনে ফুন্নি আরেকজনে হইয়ে ইতি ফুন্নি আরেকজনে পোস্ট করে গিতে দেখে এর দূরত যারা খবর ইয়ের বিশ্বাস করে ইয়ে প্রচার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে অজ্ঞ মানুষ মৃত্যু কই বললাই খাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। তুই শুধু পোস্টের মধ্যে দেখতেও দে যাচাই না করে তোমার তো বিয়ে ঘরে এলম নাই তাহাকিক নাই তুই না জানো, তারপরও তোমার দলের বিপক্ষে তোমার দলের স্বার্থ উদ্ধার করি বললাই যুদ্ধ চালাইও যুদ্ধ শুরু করে দিই যাচাই ছাড়া অনুসন্ধান ছাড়া তাহকিক ছাড়া মানুষ হলোর উপর অপবাদ দন এলজাম দন কত বড় মারাত্মক গুণ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমা ও আমার উম্মত খুব সতর্কতা আইবে খুব সতর্কতা আইবে আজিয়া তুই যার বিয়ে ভারে হইতে লাগবে যেই অপবাদ দিতে লাগবে যদি বে অপরাধী গড়িও তাহেরি ইবে যদি আল্লাহ তোর মাপ লয় আল্লাহ যদি বেরে মাপ গড়ি দিন তুই এর ভিজে লাগি আছো তুই মরিবের আগে আগে এই
উশিয়ে নে তোমার দোষারোপ বানাই জাতির সামনে লাঞ্ছিত করিব বেইজ্জত করি সময়ের বিয়ে তাহলে উশিয়ার হইবে হন হতা হোক গো মানুষ মিথ্যাবাদী বললে দূরেই যথেষ্ট আরেকজন তুফুন নিয়ে কিন্তু হওয়াত আছে অজ্ঞ মানুষ মিথ্যাবাদী বললে দূরেই যথেষ্ট আরেকজনের পুষ্ট দেখিয়েই বিশ্বাস জড়িয়ে প্রচার করা আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع একজন মানুষ মিথ্যাবাদী হই বললাই মৃত্যু কই বললাই অদূরেই যথেষ্ট ফুননের সাথে সাথে যাচাইবিহীন তাহাকিক ছাড়া ইয়ান বর্ণনা করা আছে নেই যথেষ্ট ইনই তো লগ্বহান এই যে মুসলমানের যুবক হলে বেঈমান কাফের হলো রাষ্ট্রে প্রতি বছর খেলার আগে আগে এলে সমর্থন জানাই সমাজের ভিতর একজন অপরজনের হিট গড়ি হতা হন একজন অপরজনের বিরুদ্ধে একে অপরের ঠেস মারন একে অপরের মজা কানুক মস্কারি করিও একজন আরেকজনের লজ্জিত করন শরম দন ইনুর এক পর্যায়ে যাইয়ের মানুষ হাতাহাতির জাগই খুন খারাপি পর্যন্ত জাগই কখনো এই সমস্ত হাজিন অনবদ্র ফ্যামিলির সন্তানের দ্বারা সম্ভব নয় অভদ্র ফ্যামিলির যারা মা বাবার কোনো প্রকারের শিক্ষা নেই মা বাবা অসভ্য এই সমস্ত সন্তান হলে এই সমস্ত গুন্ডাগিরি এই সমস্ত বদমাশের হামিল যাবে যারা অভিভাবক হল আসন খুব সতর্ক জন্য তোমার বাপ অসুস্থ দেয় ওষুধ কিনি না পারে 50 টিয়া খরচ করি এরে তোমার বাপেরও কোনোদিন এক পাতা ওষুধ কিনি না 10,000 টিয়া খরচ করি এরে পতাকা তুলো আশারাই মুবাশশারা যেই 10 জন সাহাবায়ে কেরামরে আল্লাহর পয়গম্বরে দুনিয়ার দাইতে জান্নাতের সুসংবাদ দিয়ে এই মুসলমানের যুবক হজনের নাম জানো তুমি হয় না হজনের নাম জানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর হজনের নাম জানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান হোসেন দুইজন বাদা আর হজনের নাম জানো রাসূলের হুবু নাতির নাম জানো না সাক খ্রিস্টানল বেঈমানল খেলোয়াড়ের নাম গড়গড়ায় মুখস্থ কি বুঝা গেল অনদ দিলের মধ্যে আল্লাহর পয়গম্বরের মুহাব্বত নাই খ্রিস্টানলের মুহাব্বত অনর দিলের মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের মুহাব্বত নাই ইহুদিয়লের মুহাব্বত এনা স্পষ্ট নন আর অনলাইন জুয়া হেরে এটা বিষয় হন্য হইবে না জিবেত যাইব ইবেত মধ্যে আর থাকবে আজিয়ার মুসলমান হলর এই দশা এই অবস্থার একমাত্র কারণ হইয়ে দেয় আর মুসলমান হলর আদর্শ উদ্দেশ্য একটা নটিক আর মুসলমান মনে করি যে দুই নামাজ পড়িয়ে সুযোগ পাইলে জুমা পড়িয়ে 10 সাইড গরু লইয়েরও কোরবান করিব বস একদূর মুসলমান আল্লাহ ব্যাকুনের হেফাজত করুক আমিন মিছে হতা লগ্ব গিবত নিজে হামাইয়ে তো সব পিন আর জনের ট্রান্সফার করি দেন গিবত লগ্ব হতা যে হঠাৎ মধ্যে কোনো ফায়দা নেই দুনিয়ারও ফায়দা নেই আখিরাতেরও ফায়দা নেই এই সমস্ত লগ্ব হাস লগ্ব হতা অনর্থক হতা অনর্থক হাস ইনতুন নিজের বাসো ওয়াল্লাযীনা হুম আনিল লগবি মুরিদুন যারা জান্নাতুল ফেরদৌসে যাবে ইমানদার ইতারা দ্বিতীয় নম্বর গুণই দে ইতারা লগ্ব হাজনও করে অনর্থক হাজনও করে অনর্থক হতও নহয় হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি ইসলামের সৌন্দর্য মুসলমানের সৌন্দর্য ইয়ে যারা প্রকৃত মুসলমান ইতারা অনর্থক খাজ ন করে যারা প্রকৃত মুসলমান ইতারা অনর্থক হতা নহয়
সমস্ত অনর্থক খাস হাম ব্যাগিন যারা সারি দে ইয়ান হইতে ইসলামের সৌন্দর্য, ইয়ান হইতে মুসলমানের সৌন্দর্য, ইয়ান মুসলমান হলর কাম। ইয়া সারা পৃথিবীর বেইমানল ইতারা অনর্থক খাজিনত নাই। ইতারা আছে জিনিস কিভাবে বানাইব, বিমান কিভাবে বানাইব, প্লেন কিভাবে বানাইব, গাড়ি কিভাবে বানাইব, ইঞ্জিন কিভাবে বানাইব, অত্যাধুনিক যন্ত্রপাতি কিভাবে বানাইব, ইতারা ইনর ট্রেডিং চাইনা হলে ছোট হওয়ারে 500 বছর হইলে আসান্ডাল কিনি তোর কিন্তু বানাইব ট্রেডিং দে কর্মট বানাই বললাই জাতিরে কর্মট বানাই বললাই ইন পারিবারিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, সামাজিক ভাবে ইন হইলে পরিবেশটা হবে। বেইমানল অনর্থক খাজত নাই, অনর্থক হঠাৎ নাই। ইতারা তালা সারা দুনিয়া দখল করে গেলি। আর আরা ডাকা ডাকা মোবাইল আছে, দুনিয়ার যত অনর্থক হতা অনর্থক খাজ আছে ব্যাগি মুসলমান হলো যাবে। এটা জান দিবি লাগতে খেলুয়ার ইতার লাই ইতি নামত শুনি না মনে তুই বাংলাদেশের নাম শুনি ঠিক আছে, তুই বাসকালীর নাম শুনি না মনে তুই তুই এটা মরি যাওয়ার কে ইতার লাই খুললে কেন মানুষের আকলে নজরে দে, বুদ্ধি নই দে, দেমাগে নজরে দে, এলে কেন লভ্য হাম নয় আনি আল্লাহ সমস্ত অনর্থক হতা অনর্থক খাজত নিজের হেফাজত করো। ইয়ান 2 নম্বর গুণ ওই ইমানদার যারা জান্নাতুল ফেরদৌসের যাত্রী বলিব, জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বলিব। আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করো আমিন। বিশেষ করে যারা এটা অভিভাবক হল আসেন অনারার হাসে অনুরোধ করব বইতে খেলাধুলা চলার খেলাধুলা সার কিবা ভিন্ন জিনিস কিবা একসময় তৌবা করলে কোনো সময় যেটা বুঝো থাইয়ে বন্ধাইয়া ন বুঝের আল্লাহর হাসে তৌবা করি আল্লাহ মাফ করে দেব। আর গই যদি ইন লইরে দল ভাগন ভাগ জল গই ইন লইরে একজন অপরজনের বিরুদ্ধে কটুক্তিকরণ, নিজের ইজ্জত সম্মান, নিজের আত্মমর্যাদার উপর আঘাতাইয়ে ফান করে কথাবার্তারা হইরে একে অপরের বিরুদ্ধাচরণ করন, ইয়ান মারাত্মক পর্যায়ের গুণ, মারাত্মক পর্যায়ের সমাজের পরিবেশ নষ্ট হয়ে যাবে। মারামারি হাতাহাতি পর্যন্ত জাগে এই সমস্ত জিনিস। এতাল্লাই ই নতুন নিজের সন্তান সন্ততি যারা আছে তারা দূরে রাখবে বুঝাইবে আনি তারা। আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করো আমিন। আজি আর মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আর ব্যাগুণের সুপরিচিত জননন্দিত খতিব ইসলাম হযরত আল্লামা মুফতি শামীম আল মামুন কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান হইব। ওনারা ব্যাগুণ জমিয়ে বইয়ন শেষ মুনাজাত গড়িয়ে যাবেন। আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।